চলে আসলাম দুঃখে ভরা আরো একটা ব্লগ নিয়ে। মেইন কথা কি জানো, আমার পাখির বাসার একটা নিয়ম আছে, কেউ যায় তো কেউ আসে। সো আজকে কে আমার পাখির বাসা থেকে চলে গেল আর নতুন কারা আমার পাখির বাসাতে আসলো সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। আর যে যাচ্ছে তার জন্য মন না খারাপ করে যারা এসেছে তাদেরকে নিয়ে কি কি করলাম সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে থাকবে। সো ভিডিওটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে। এই যে দেখো এখন বাজতেছিল সকাল 7:30, আর এইদিকে হাসান সেতু সুন্দর করে বিদায় নিয়ে চলে যাইতেছে টোটালি 5 দিনের জন্য, কারণ তার অফিসের শুট আছে, সে সিলেট যাইতেছে। তারপর তাকে বিদায় দিলাম। আর একটা দুঃখের কথা কি জানো, আমি আমার পাখির বাসাতে সারাদিন একা থাকলেও আমার এই সকালবেলাটা একা থাকতে অনেক বেশি ভয় লাগে। আর সেটা যদি হয় সেতুর যাওয়ার সময়, তখন তো আমার আর কোনোভাবেই ঘুম আসে না। আর আজকে কিন্তু আমাদের বাসাতে মেহমান আসার কথা, এই কারণে তো আরো আগেই ঘুম আসতেছে না। পরে সকালবেলা দাঁড়ায় দাঁড়ায় সুন্দর গাছপালাগুলার একটুখানি ভিডিও করে নিয়ে এসে আবার বারান্দায় বসেছিলাম। মানে কি করবো এটাই ভাবতেছিলাম, একটু ঘুম ঘুমও পাইতেছিল, আবার ভালোও লাগতেছিল না। পরে বারান্দা থেকে চলে আসলাম ঘরে। ইভেন আমি আসার পরে মনে হয় কিছুক্ষণ ঘুমায় গেছিলাম। পরে ঘুম থেকে ওঠার পরে মনে হলো না, এবার একটু কাজবাজ গুছাই, কারণ যেহেতু বাসায় মানুষ আসতেছে, এখন যদি কাজবাজ না গুছাই জিনিসটা একেবারেই ভালো লাগবে না। আর এইদিকে দেখো সকাল সকালই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এটাও চিন্তা করতেছিলাম যারা আসতেছে তারা কিভাবে আসবে, আর ওইদিকে হাসান সেতু যে গেছে ও কিভাবে যাবে। তো বলতে পারো তোমাদের তানিশা ভাবির মনের মধ্যে মিক্সড ফিলিংস কাজ করতেছিল। তো ভাবলাম যে ধুর সবকিছু বাদ দিয়ে আগে ঘরটাকে সুন্দর করে একটু গুছায় নিয়ে। এইদিকে আন্টিও আসতেছিল না 2-1 দিন ধরে। ভাবছিলাম আজকে আসবে, আজকে আসলে অনেকগুলা কাজ গুছানো হয়ে যাবে। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। এখন খিদা লেগে গেছে, কি খাবো এটাই চিন্তা করতেছিলাম। আজকে খাবারেরও তেমন কিছু ছিল না সকালে, তাই আমি একটু দোকান থেকে রেডি পরোটা আর চিনি নিয়ে আসছিলাম। এইদিকে বসে বসে ভাবতেছিলাম আমি কি খাওয়ার আগে যে আন্টিকে একটা খবর দিব, কারণ আন্টিকে ফোন করতেছিলাম কন্টিনিউয়াসলি। ওইদিকে আন্টির ফোনও বন্ধ লাগতেছিল না, সরি বন্ধ আসতেছিল। আমার কথার মধ্যে মাঝে মাঝে একটু ভুলভাল হয়ে যায়। তো আমি ওইদিকে নিচে আন্টিকে ডাকার জন্য লোক পাঠাইছিলাম। আজকে ভাবতেছিলাম এই পুঁইশাক গুলাকেই রান্না করব, কারণ পুঁইশাক গুলাও বড় হয়ে গেছে। এগুলা যদি কেটে না খাওয়া হয় এখন এই বৃষ্টির মধ্যে, এগুলাকে কাটলে এগুলো আবার নতুন করে গ্রো করবে। তো এদিকে চলে আসলাম একটুখানি নাস্তা বানানোর জন্য। জাস্ট একটা পরোটাই ভেজে নিব। তোমরা তো জানোই তোমাদের তানিশা ভাবির একটার বেশি পরোটা খাইতে ভালো লাগে না। তার উপর আজকে তো মনের অবস্থা আরো বেশি খারাপ, জামাই চলে গেছে সিলেটে 5 দিনের জন্য। তাকে ছাড়া একা একা 5 দিন কিভাবে থাকবো এটাই চিন্তা করে কান্নাকাটি করতেছিলাম। না কান্নাকাটি করতেছিলাম ব্যাপারগুলো এরকম না, কিছু জিনিস আছে যেগুলো আমার মনের বিরুদ্ধে করলে ওই জিনিসগুলো আসলে আমার ভালো লাগে না। তো আমি খাওয়া দাওয়া শেষ করতে না করতে দেখলাম এই যে আমার পাখির বাসার ছোট্ট ছোট্ট পাখির সাথে আমার মা পাখিও চলে এসেছে, আর আমার ভাবিও কিন্তু এসে পড়েছে আজকে। আর আম্মুরা কিন্তু 2-3 দিন থাকবে, কজ আমার একটা অন্যরকম প্ল্যান ছিল, এই কারণে আম্মুরা থাকতেছে। কি প্ল্যান ছিল বা কি প্ল্যান হয় নাই এটা তোমরা আমার পরপর সমস্ত ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবা। আম্মুরা আসার পরে হালকা পাতলা খাওয়া দাওয়া করে আম্মু চলে গিয়েছিল বাগানের এখানে, আর বলতেছিল যে তোর তো প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় অনেক সুন্দর শাক হয়েছে। আর আমি চলে গেছিলাম ননিকে নিয়ে পুঁই শাকগুলা কাটার জন্য, কারণ আজকে আমার পাখির বাসার মেহমানদেরকে খাওয়ানো হবে আমার পাখির বাসার ছাদ বাগানের সমস্ত সবজি দিয়ে। ইভেন আমি আম্মুকে এটাও বলতেছিলাম যে গাছের নিচে যে ছোট ছোট শাকগুলো হয়েছে চলো ওগুলো আমরা কেটে নিই। আম্মু বলতেছে এত অল্প শাক কেটে কি হবে। তো হঠাৎ করে ভিডিও করতে করতে এই জিনিসটা চোখে পড়লো। তোমাদেরকে এই পেঁপে গাছটার কথা মনে আছে? ফাইনালি এই পেঁপে গাছটাতে 2টা ছোট ছোট পেঁপে আসছে আলহামদুলিল্লাহ। আমি তো লিটারালি ভাবতেছিলাম যে গাছটাকে কেটেই ফেলবো, তো কাটার আগেই দেখলাম যে পেঁপে চলে এসেছে। আর আজকে কিন্তু অন্য একটা তরকারি রান্না হবে, যেটার জন্য আমরা গাছ থেকে একদম তরতাজা আমড়াগুলা পেরে নিতেছিলাম। আজকে আম্মুর হাতে মজা করে গাঠির তরকারি রান্না করে খাবো দেখে আমড়াগুলা পাড়া হয়েছিল। ওইদিকে ভাবি অনেক সুন্দর করে চা বানায় ফেলছে। ওই যে আন্টি আসবে না বলে আমি চলে গিয়েছিলাম ঘরটর ঝাড়ু দিয়ে বেসিনটা পরিষ্কার করার জন্য। আর আমি এই গ্লাভসটা পরেই এখন থালা বাসন ধোয়া বলো বা বেসিনটা ক্লিন করা বলো সমস্ত কাজগুলো এটা পরেই করে ফেলে। এটা দিয়ে আমার হাতটা অনেক বেশি ভালো থাকে। তো আমাদের সমস্ত কাজ শেষ করার পরে আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। আম্মু আবার আমার জন্য অনেকগুলো ভর্তা টর্তা বানায় নিয়ে আসছিল, আর সাথে আমি যে খাসির মাংস রান্না করছিলাম ওই তরকারিটাও ছিল। এই কারণে আজকে দুপুর আর তেমন কিছু রান্না করা হয় নাই আমাদের। আমি তো ভর্তা দেখে লোভ না সামলাইতে পারি, একেবারে ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলছিলাম। এরপরে চলে গেলাম আমি আর আমার ভাবি দুইজন মিলে সবজি টবজি কেটে রান্না বান্নার সমস্ত কিছু গোছানোর জন্য। পুঁইশাকগুলা থেকে থেকে ডাটাগুলা একটু শক্ত শক্ত হয়ে গেছিল। এখানে পুঁইশাকটাকে ডেকোরেশন করার জন্য গাছের একটা বেলি ফুল রেখে দিলাম। আর এই যে গাঠি নিয়ে আসছিল আমার ভাবি একা একা বাজারে গিয়ে, মানে বলতে পারো আমার বাসায় মেহমান আসছে, তারা নিজেরাই বাজার করতেছে, নিজেরাই কাটাকাটি করতেছে, নিজেরাই গুছিয়ে সমস্ত কিছু করে দিতেছে আমাকে। এর এক ফাঁকে ননি আবার আমার জন্য অনেকগুলো ফুল আনছিল, সেটার জন্য আবার রাগ করতেছে, বলতেছে তোমার জন্য ফুল আনলেও জ্বালা। তো আমার ভাবি যে আমড়াগুলা কেটে কেটে রাখছিল, এখানে বসে বসে আমরা এক একটা আমরা পুরো রসগোল্লার মতো করে খেয়ে ফেলতেছিলাম। তো আম্মু একটু ঘুমাইছিল, ঘুম থেকে উঠে এসে রান্না বান্না শুরু করে দিছে। সবার আগে আম্মু পুঁই শাকটাকে ভাজি করতেছিল। আমি বলছিলাম যে পুঁই শাকটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য, তো আম্মু আর কি ভাজি করে ফেলছে। আল্লাহ, আমি তো কচুর গাঠির তরকারির ভিডিওই নিতে ভুলে গেছিলাম, কারণ আমার অনেক বেশি টায়ার্ড লাগতেছিল। এরপর চিন্তা করলাম যাই আইজান ননি ভাবিকে নিয়ে একটু ঘোরাঘুরি করে আসি। তো আমরা চলে গিয়েছিলাম তালতলা মার্কেটের এখানে এসে বাচ্চাদের এই কিউট কিউট জুতাগুলা দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। সাথে দেখো পুরা রাস্তার উপরে স্বর্ণ নিয়ে সবাই বসে আছে, কে এত দাম দিয়ে স্বর্ণ কিনবে বলো। মেন কথা আজকে বের হওয়ার প্রধান উদ্দেশ্য ছিল আইজান ননি ফুচকা খাবে, তাই তো ভাবলাম যাই তালতলা থেকে একটু ঘোরাঘুরিও করা হয়ে যাবে, সাথে
একটু ফুচকাও খাওয়া হয়ে যাবে আমাদের। তো তালতলা আসার পর একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে অনেক আপুরা এসে বলতেছে এই আইজান ননি কেমন আছো তোমরা, মানে আমার ভিডিও দেখুক আর না দেখুক ননি ফ্যামিলি ব্লগস এর ভিডিও কিন্তু অনেক মানুষই দেখে। এরপর আমরা সুন্দর করে ঘোরাঘুরি করে এখন বাসায় চলে যাইতে হবে। এদিকে বৃষ্টিও নেমে গেছে, বাট বাসায় যাওয়ার আগে হচ্ছে দুইটা ঝাড়ু কিনতে হবে, কজ আমার ঝাড়ু দুইটাই নষ্ট হয়ে গেছে। তো আমরা একেবারে ঝাড়ু টাড়ু কিনে এখন আবার বৃষ্টিতে ভিজতে ভিজতে 4 জন মিলে চলে যাব বাসাতে। সত্যি কথা বলতে সেতু বাসা থেকে চলে গেলে আমার মন অনেক বেশি খারাপ হয়ে যায়, বাট এই যে আম্মুরা চলে এসেছে মনটা কিন্তু একেবারেই খারাপ হওয়ার সুযোগ পাইতেছিল না। আর যেহেতু দেখা যায় আমার শাশুড়ি আম্মাও একটু ব্যস্ত থাকে এদিক সেদিকের কাজের জন্য, সেই কারণে তো পুরো সময়টা আমার একাই থাকতে হয়। তো আমি সেতু চলে গেলে চাইলেও একা বাসায় থাকতে পারতাম না। তো এই কারণে এবার ভাবছিলাম যে আমি বসুন্ধরা না গিয়ে বসুন্ধরার সবাইকে যদি আমার পাখির বাসাতে নিয়ে আসি তাহলে কেমন হয় বলো তো। জায়গা বাদ দাও, এরপরে আমরা এখন মজা করে রাতের ডিনারটা করে ফেলতেছি। আম্মু আগেই খাওয়া দাওয়া করে ফেলছে আর ভাইয়া ভাবিও বাসায় চলে গেছে। আম্মু আইজান ননি হচ্ছে আমার সাথে রয়ে গেছে এখানে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ সাথে আমার ভিডিও শেষ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফিজ।